আনিশা অনেক ছটফট করতে থাকে। তারপর সে একজনকে দুর্জয়ের নাম্বারটি দেয় এবং বলে যে এই নাম্বারটির লোকেশন আমাকে এখনই জানান। অন্যদিকে পিকলু দুর্জয়কে নিয়ে নার্সিং হোমে চলে গেছে। সেখানে রানীও রয়েছে। আনিশা দুর্জয়ের খোঁজ পেয়ে যায়। তখন সে বলে যে তুমি শুধরাবে তো না তো রানী? ঠিক আছে, তোমাকেও আমি দেখে নিচ্ছি। আনিসা আরও বলে যে দুর্জয় শরীর থেকে তুমি ট্রান্সমিটারটা বের করে নেবে তো, কিন্তু তুমি পারবে না, তার আগেই আমি তা বন্ধ করে দেব। নার্সিং হোমে যে অপারেশন শুরু হওয়ার প্রস্তুতি হচ্ছিল, ঠিক তখনই পিকলু এসে দুর্জয়ের ফোনটি রানীকে দেখায়। তখন রানী এবং দুর্জয় অপারেশন থিয়েটার থেকে বাইরে আসে। তখন পিকলু রানীকে বলে যে এত বড় ভুল আমরা কিভাবে করলাম। ঠিক তখনই রানীও বলে যে হ্যাঁ, এত বড় ভুল আমরা কি করে করলাম। তখন রানী পিকলুকে বলে তুমি ফোনটি নিয়ে বাজারের দিকে চলে যাও। পিকলু সেখান থেকে চলে যায়। অন্যদিকে আনিসা তার গুন্ডাদের তার কাছে রাখে। তখন তার গুন্ডাদের বলে যে দুর্জয় এবং রানী গুড লাইন নার্সিং হোমে রয়েছে, সেখানেই রানী দুর্জয়ের ট্রান্সমিটারটি বের করবে, কিন্তু তা হতে দেওয়া যাবে না। তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি যাচ্ছি। বাড়ির সবাই এবং দুর্জয়ের মা খুব কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে যে আমার ছেলে তো খুব ভালো ছেলে, আমার ছেলের উপর কার এত রাগ, কিসের এত রাগ, আমি জানতে চাই। এদিকে রানী দুর্জয়ের অপারেশন করতে থাকে। ঠিক তখনই আনিশা এবং তার গুন্ডাদের নিয়ে নার্সিং হোমে চলে আসে এবং আনিশা গুন্ডাদের বলে আমি আমার শত্রুদের আর বেঁচে থাকতে দেখতে চাই না, তাদেরকে সেখানেই মেরে ফেলবে। অপারেশন শেষ হওয়া মাত্রই আনিশা অপারেশন থিয়েটারে ঢুকে, কিন্তু সেখানে ঢুকে কাউকে দেখতে পারে না। তারপর আনিশা তার গুন্ডাদের বলে যে করেই হোক আর রানী এবং দুর্জয়কে খুঁজে বের করো। তখন রানী আনিশাকে ফোন করে এবং বলে যে চিৎকার করে লাভ নেই আনিশাদি, এবার তুমি কাকে ধমকাবে। তখন রানী আরও বলে যে আমার কাছে এখন ট্রান্সমিটারটি রয়েছে। তারপর রানী আরও বলে এবার আমি দেখব তুমি কি করে দুর্জয়কে বিয়ে করো।